এক চিন্ময় কৃষ্ণ প্রভু একজন হিন্দু সন্ন্যাসী, গোটা বাংলাদেশে জামাতি সরকার, যে সরকার হিন্দুদের ওপর অত্যাচার চালায় বা চালাতে মদত দেয়, সেই সরকারকে এক প্রকারের তাদেরকে নাজেহাল করে দিচ্ছে কিভাবে শান্তিপূর্ণভাবে, তার প্রমাণ চিন্ময় কৃষ্ণ প্রভু। এই মুহূর্তে আমি প্রথমে স্টেটমেন্ট দেখাবো মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অর্থাৎ বিদেশ মন্ত্রকের স্টেটমেন্টে কি বলা হচ্ছে আমি একদম স্পেসিফিক্যালি দেখানোর চেষ্টা করব দর্শকদের। অত্যন্ত কড়া ভাষায় বলা হচ্ছে, উই হ্যাভ নোটেড উইথ ডিপ কনসার্ন the arrest and denial of bail to শ্রী চিন্ময় কৃষ্ণ দাস। বলা হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসকে যেভাবে বেল দেওয়া হয়নি, যেভাবে অ্যারেস্ট করা হয়েছে, আমরা অত্যন্ত চিন্তিত। কে বলছে? মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ভারত সরকারের। তা আরো বলা হচ্ছে হু ইজ অলসো দ্য স্পোকসপারসন অফ বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোট। তারপর বলা হচ্ছে দিস ইনসিডেন্ট ফলোজ দ্য মাল্টিপল অ্যাটাকস অন হিন্দুজ। স্পষ্ট ভাষা, হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে বাই এক্সট্রিমিস্ট এলিমেন্টস, যেভাবে কট্টরপন্থীরা আক্রমণ করছে, অ্যান্ড ডকুমেন্টেড কেসেস অফ আরসন, আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, লুটিং অফ মাইনরিটিস, সংখ্যালঘুদের লুট করা হচ্ছে। আর কি বলা হচ্ছে যে যারা এই কাজ করছে পারপিট্রেটার্স, তাদেরকে রিমেন অ্যাট লার্জ, তাদেরকে ধরা হচ্ছে না, তাদের বিরুদ্ধে চার্জ নেওয়া হচ্ছে না, কিন্তু চার্জ নেওয়া হচ্ছে কাদের ওপর? চিন্ময় কৃষ্ণ প্রভুর মতো মানুষের ওপর। আমি যাব শুভ্রাংশুর কাছে সরাসরি। শুভ্রাংশু, ভারত সরকারের এই স্টেটমেন্ট, এর চেয়ে কড়া ভাষা আর কি হতে পারে? বলা হচ্ছে যে কট্টরপন্থীদের রাজ চলছে বাংলাদেশে। এটা তাও অনেক সরল, একটা রাষ্ট্র যেভাবে কথা বলে সেই ভাষায় কথা বলে, জঙ্গিদের রাজত্ব চলছে। বাংলাদেশের হিন্দুরা যেটা চেয়েছিল যে হিন্দুরা সন্তুষ্ট ছিল, তটস্থ ছিল, ত্রাহিমাম রব ছিল, সেই হিন্দুদের মুখে ভাষা জুগিয়েছিল। চিন্ময় প্রভু কি বলেছিলেন? চিন্ময় প্রভু যেটা বলেছিলেন, চিন্ময় প্রভু কি বলেছিলেন? যে হিন্দুরা বাঁচবে, খালি বাঁচার অধিকার চেয়েছিল হিন্দুরা। সেই বাঁচার অধিকারটুকু দিতে রাজি নয় ওখানকার সংখ্যাগুরুরা। সংখ্যাগুরু কারা? মুসলিমরা, যারা নিজেদের বলছে আমরা জঙ্গির মতো থাকবো, আমরা জিহাদির মতো থাকবো, যেখানে কোনো গণতন্ত্র থাকবে না, যেখানে শাসন বিচারপতি নয় কাজীর শাসন চলবে। একটা আপডেট দিচ্ছি, সেই বিচারপতি বা কাজী যেই হন, তিনি দুটোর সময় শুনানির কথা ছিল, তিনি রাজি হচ্ছেন না আসতে। তিনি বলছেন এখন তিনি শুনানি করবেন না, বাইরে প্রতিবাদ চলছে। অর্থাৎ সেই কাজী কি ভয় পেয়েছেন নাকি ইচ্ছা করে করছেন? কাজী ভয় পাওয়া কি পাওয়া সেটা অন্য বিষয়। যেটা সমস্যা হচ্ছে ওখানকার হিন্দুদের বাঁচতে দেওয়া হবে না কণ্ঠস্বর, হিন্দু কণ্ঠস্বরকে টিপে দেওয়া হবে, টুটি চিপে দেওয়া হবে। কিশোর ভয়ঙ্কর পরিস্থিতি শুভ্রাংশু। এবং আরও কয়েকটা আপডেট যেটা আমরা সকাল থেকে দিচ্ছিলাম, মানুষটাকে রাত্রে প্রসাদ পেতে দেওয়া হয়নি। সকালবেলা 5 ঘন্টা জার্নি করিয়ে ঢাকা থেকে চিটাগং নিয়ে যাওয়া হয়েছে, চট্টগ্রাম। তারপর তাকে এক বাটি মুড়ি আর একটা কলা দেওয়া হয়েছে। হিন্দু সাধু, একটা সাত্ত্বিক জীবন, সেই রাষ্ট্র ব্যবস্থায় হিন্দু সাধুকেও অত্যাচার করা হচ্ছে। হিন্দু প্রতিবাদে লাখে লাখে হিন্দুরা পথে নেমেছে। হিন্দুদের মুখে, বাংলাদেশের হিন্দুদের মুখে যে ভাষা জুগিয়েছে যে হিন্দুরা বাংলাদেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক নয়, বাংলাদেশ হিন্দুদেরও কেবলমাত্র যারা সংখ্যাগুরু, যারা বলছে, যারা কি বলছে কিশোরয়, যারা কি বলছে বাংলা ছেড়ে পালা, কাদেরকে বলছে বাংলা ছেড়ে পালা? শুভ্রাংশু এখান থেকে আমার বেছে প্রশ্ন রয়েছে। শুভ্রাংশু, আমরা দেখি বিভিন্ন জায়গায় এই রাজ্যের বুদ্ধিজীবীরা কথায় কথায় মোমবাতি নিয়ে নেমে পড়েন রাস্তায়। আজ কি তারা ঘুমিয়ে গিয়েছেন? আজ তারা দেখতে পাচ্ছেন না যারা সেকুলারিজমের কথা বলেন আজ গোটা বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে, এই কথা কি কেউ দেখতে পাচ্ছেন না বাংলার বুদ্ধিজীবীরা? বাংলায় যে আন্দোলন চলেছে, আজকে বিধানসভায় আমরা আন্দোলন দেখেছি, আমাদের বিদেশ মন্ত্রক থেকে চিঠি দেওয়া হয়েছে বাংলায়, কিন্তু বাংলাদেশের যে বিষয়টা, যেখানে বাংলাদেশের যে বিষয়টা বলছিলাম সন্তু, যে কথাটা বলা হচ্ছিল বাংলা ছেড়ে পালা, বেছে বেছে জবাই কর। আরে কিশলয়, এই যে বঙ্গভূম, এই বঙ্গভূম কাদের? এই বঙ্গভূম কাদের? কদিন আগে কয়েক শত, মানুষের জীবন ছোট হতে পারে কিন্তু কয়েক শতক আগে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি কবে এসছে? তার আগে বঙ্গভূম কাদের ছিল? এই জায়গাটায় বাংলা ছেড়ে পালা, হিন্দুরা বাংলা ছেড়ে পালাবে, কে থাকবে বাংলাদেশে? কারা থাকবে? হিন্দুরা এখন দ্বিতীয় শ্রেণীর নাগরিক। ওখানে সেই জায়গাটায় চিন্ময় প্রভু যে কথাটা বলছেন তাতে ওদের গা জ্বালা করছে, তাদের ভয় লাগছে।
স্টেটমেন্ট আমি আরো একবার দেখাবো দর্শকদের, অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে এই স্টেটমেন্ট আরো একবার দেখাবো। ভারত সরকারের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, আমি সন্তু আরো একবার দেখাচ্ছি সেই স্টেটমেন্ট। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের তরফ থেকে কড়া বার্তা গেছে। উই হ্যাভ নোটেড উইথ ডিপ কনসার্ন, গভীর চিন্তাজনকভাবে আমরা দেখছি অ্যারেস্ট অ্যান্ড ডিনায়াল অফ বেল, অ্যারেস্ট করা হয়েছে আর বেল দেওয়া হয়নি কাকে? শ্রী চিন্ময় কৃষ্ণ প্রভুকে, শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে, যে স্পোক্সপারসন বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের। তারপর বলা হচ্ছে যে এর পরে কি কি হয়েছে? মাল্টিপল অ্যাটাকস অন হিন্দুজ অ্যান্ড আদার মাইনরিটিস, হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে বাই এক্সট্রিমিস্ট এলিমেন্ট, কট্টরপন্থীদের দ্বারা। আর সেভারেল ডকুমেন্টেড কেসেস অফ আরসন, মানে আগুন জ্বালিয়ে দেওয়া, অ্যান্ড লুটিং অফ মাইনরিটিস, যারা সংখ্যালঘু তাদের লুট করা, তাদের বাড়ি এবং তাদের বিজনেস বা তাদের ব্যবসা লুট করা। এবং তারপর বলা হচ্ছে আনফর্চুনেট যারা ক্রাইম করছে তারা রিমেন অ্যাট লার্জ, তারা কোনো রকম তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না, কিন্তু চার্জেস হচ্ছে যারা সংখ্যালঘু, যারা হিন্দু, তাদের ওপর। শুভ্রাংশু আরও একবার এইটার গুরুত্ব যদি বল। এই যে কথাগুলো বললে, এই কথাগুলো তো বাংলাদেশের মানুষদের যে ভয়, যে ঘরে আগুন জ্বালিয়ে দিচ্ছে, যার জমি দখল হয়ে যাচ্ছে, মহিলারা, হিন্দু মহিলারা বাইরে বেরোতে যে ভয় পাচ্ছে, সেই জায়গায় কণ্ঠস্বর তুলেছিল চিন্ময় প্রভু, গেরুয়া সন্ন্যাসী। গেরুয়া সন্ন্যাসী বলেছিল হিন্দুরা কণ্ঠস্বর তোলো, সাহস করো, এই যে গোটা দেশ, এই দেশে তোমার অধিকার আছে, এই দেশ কেবলমাত্র সংখ্যাগুরু মুসলিমদের নয়, এই দেশের সম অধিকার ওখানকার হিন্দুদের। সেই কথাটা বলেছিল, সবাইকে জানিয়েছিল। আর তাতেই যত রাগ, এবং সেই রাগে মামলা দেওয়া হলো রাষ্ট্রদ্রোহের। চিন্ময় প্রভু বলছে তো আমরা রাষ্ট্রদ্রোহ নয়, আমরা সরকার বিরোধী নয়, কিন্তু ওখানকার যে ইউনূস সরকার, যাদেরকে নাকি সমর্থন করছে, যিনি গণতন্ত্রের কথা বলছেন, কিন্তু কিশোরায় কদিন আগে যে ঘটনাটা উঠেছিল, খবরটা যে ওটা যে কান্ট্রি, ধর্ম নিরপেক্ষ কান্ট্রি, দেশ, সেটাই উঠিয়ে দেওয়া হয়েছে। কাদের ধর্ম ওখানে? হিন্দু ধর্মের তাহলে কি কোনো ঠাঁই নেই? বঙ্গদেশে হিন্দু ধর্মের ঠাঁই নেই বাংলাদেশে? এবং সেটা এটা সন্ন্যাসীদের উপর অত্যাচার, সন্ন্যাসীকে গ্রেপ্তার, সন্ন্যাসী কণ্ঠস্বর চেপে দেওয়ার চেষ্টা, এবং এই যে দুষ্কৃতী তাণ্ডব, এই তাণ্ডবগুলো চোখে দেখেও না দেখার ভান করা কিশোরয়, এটা বাংলাদেশের ভয়ঙ্কর। ঠিক এই মুহূর্তে আমি এই কথা বলেই শুভ্রাংশু যেটা বলছিল আমিও সেটাই বললাম, এবং তারই সঙ্গে সঙ্গে ভারত সরকারের এই স্টেটমেন্ট দিয়ে আমি সন্তু তোমার কাছে ফেরাচ্ছি যে ভারত সরকারের কড়া ভাষায় নিন্দা। বাংলাদেশের জঙ্গি ইউনূস সরকারের কি এবার চোখ খুলবে নাকি একদমই কিশোরায় ভারত সরকার স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে এটা চলতে পারে না। বিবৃতি জারি করে দেওয়া হলো এবং বলা হলো হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে এবং জামিন দেওয়া হচ্ছে না চিন্ময় কৃষ্ণ প্রভুকে। এই ছবিটা ভালোভাবে দেখছে না ভারত সরকার। কিশোরায় অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। আর এই মুহূর্তে যে বক্তব্য আপনাদের শোনানোর চেষ্টা করব, যখন প্রিজন ভ্যান, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।